লাতিন বাংলা সুপার কাপের শিডিউল অনুযায়ী আজকে খেলা হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ও ব্রাজিলের, কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী আজকের ব্রাজিল ও আর্জেন্টিনার এই ম্যাচটা হচ্ছে না ভাই। এই ম্যাচটা না হওয়ার পিছনের অন্যতম কারণগুলো ফার্স্টে শুনে পরে এই কারণগুলোর বিস্তারিত নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। প্রথম কারণ হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ জাতীয় স্টেডিয়ামকে এই ম্যাচটা আয়োজনের বরাদ্দ থেকে বাতিল ঘোষণা করছে অলরেডি। তার পেছনের যে কারণগুলো, আয়োজকদের অব্যবস্থাপনা, সাংবাদিকদের উপর হামলা, টিকিটের রাজস্ব না দেয়া, এই সকল শর্তাবলী লঙ্ঘনের কারণেই জাতীয় ক্রীড়া পরিষদ সকল ধরনের বরাদ্দ বন্ধ করে দিচ্ছে এই টুর্নামেন্টের জন্য। তাছাড়াও এই টুর্নামেন্টের আয়োজক এএফ বক্সিং প্রমোশন থেকেও একটা আপডেট দেওয়া হয়েছে, পড়তে পারেন, এটা দেখেন স্ক্রিনে দেওয়া আছে, পড়ে নিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হবে ভিডিও শেষে। সো এই কারণগুলোর বিস্তারিত আলোচনা শুরু করার আগে একটু তথ্য জানাই দিই আপনাদেরকে। আমরা যেহেতু শিডিউল দিয়ে রাখছিলাম আমরা আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচটা নিয়ে লাইভ করবো আজকে সন্ধ্যা 7টায়, সেই লাইভে আমরা আসতেছি 6টা 30 থেকেই। আর আজকে যেহেতু এই ম্যাচটা হচ্ছে না, আপনাদের সাথে আলোচনা হবে এই ম্যাচটা আসলে আয়োজকদের কি কি সমস্যা ছিল, আপনাদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে নিয়েন এন্ড লাইভে যুক্ত হয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের সবার সাথে শেয়ার করতে পারেন। আমাদের সবার মতামতই এই লাইভে গুরুত্ব সহকারে দেখা হবে বা আলোচনা করা হবে। আর এই বিস্তারিত আলোচনা শুরুতে আসে জাতীয় ক্রীড়া পরিষদ হঠাৎই কেন জাতীয় স্টেডিয়ামের বরাদ্দটা বন্ধ করে দিচ্ছে আয়োজকদের জন্য। প্রথম যে কারণটা ছিল আয়োজকদের অব্যবস্থাপনা। ভাই, আয়োজকরা কোনো দিক দিয়ে ব্যবস্থাপনা ভাবে ভালোভাবে ডিটেল রাখে নাই, সব দিক দিয়ে গরমিল, কথার ও কাজের কোনো দিক দিয়ে মিল নাই তাদের। তারা কাফুকে আনতে চাইছিল ঢাকায়, তারা আনতে পারে নাই। স্পন্সর তারা ম্যানেজ করতে পারে নাই। তারা অনেক এক্সপেক্ট করতেছিল, তারা অতি লোভী ছিল, যার কারণে ভাই বেশি লোভ করতে যায় বাস খাইছে। তারা টিকিটও সেল করতে পারে নাই, টিকিটের প্রাইস এত রাখছিল, সবকিছু মাখায় ফেলছে একেবারে। দ্বিতীয় কারণ, সাংবাদিকদের উপর হামলা। এই টুর্নামেন্টের বাংলাদেশ আর্জেন্টিনা ম্যাচের শুরুর আগে সাংবাদিকদের উপর হামলা করা হয়। লিটারেলি ভাই, যেই সাংবাদিকদের কারণে আপনার টুর্নামেন্টের হাইপটা হয়েছে, একে তো ভাই দর্শকরা আপনাদের টিকিটটা কিনতেছে না, তারপরও সাংবাদিকরা ভাই আপনাদের টুর্নামেন্টটাকে এত দিকে ছড়াই দিতেছে, টুর্নামেন্টের পপুলারিটি গেইন করছেন আপনারা সোশ্যাল মিডিয়া এবং সাধারণ মানুষের মুখে আপনার এই সাংবাদিকদের কারণেই হয়েছে। বাট এই সাংবাদিকদের উপর হামলাটা জাতীয় ক্রীড়া পরিষদের নজরে আনছে। 3 নম্বর, টিকিট সেলের রাজস্ব না দেয়া। আপনারা বলতেই পারেন টিকিট সেলের রাজস্ব আসলে কেন দিবে, এটা প্রাইভেট কোম্পানি। ভাই, জাতীয় ক্রীড়া পরিষদের সাথে সেইটাই ডিল হয়েছিল আয়োজক কমিটির, যে তারা যেন জাতীয় স্টেডিয়ামটা যদি বরাদ্দ দেয় তাহলে টিকিট সেলের হাফ প্রাইসটা তারা জাতীয় ক্রীড়া পরিষদকে দিয়ে দিবে। এখন পর্যন্ত 2টা ম্যাচ শেষ হইলেও, যদিও বা টিকিট সেল একেবারে নাই বললেও চলে, তার উপরও তারা 1% রাজস্ব দেয় নাই, বা 1% টিকিট সেলের শেয়ার থেকে যা ইনকাম হয়েছে, যেটা 5,000 হোক, 10,000 হোক, 2,000 হোক, সেইটার অর্ধেকও জাতীয় ক্রীড়া পরিষদকে তারা পরিশোধ করে নাই বা দেয় নাই তাদের। এই ক্ষেত্রে তারা জাতীয় ক্রীড়া পরিষদের সাথে শর্তাবলী যেটা ছিল সেটা তো স্পষ্টভাবে লঙ্ঘন করছে, যার কারণে জাতীয় ক্রীড়া পরিষদ লাতিন বাংলা সুপার কাপ আয়োজকদের উপর একেবারে তেলে বেগুনে রাইগা উঠছে এন্ড তাদেরকে জাতীয় স্টেডিয়াম ব্যবহার করার বরাদ্দ থেকে নিষিদ্ধ ঘোষণা করছে এন্ড ক্যান্সেল করে দিছে। যেহেতু জাতীয় স্টেডিয়ামে আপনার ব্যবহার করতে দিতেছে না, তাহলে তো এই টুর্নামেন্টটা হওয়ার কোনো চান্সই নাই ভাই। আপনি কোথায় খেলা দেখাবেন? এটা ছিল তো জাতীয় ক্রীড়া পরিষদের কথাবার্তা। এখন বলি, এই বক্সিং প্রমোশন কি বলছে আমাদেরকে? তারা কি বলছে টুর্নামেন্টটা অন্য কোনো মাঠে হবে? ভাই, তারা একটা আপডেট দিছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, এফ বক্সিং প্রমোশন ফেসবুক পেজে, বাট তারা এখানে আরো একবার ভুল করছে, ইংলিশে আপডেটটা দিচ্ছে। এটা মোটেও উচিত হয় নাই ভাই। আপনি মেসেজটা দিচ্ছেন বাংলাদেশি দর্শকদেরকে টার্গেট কইরা, অথচ আপনি ইংলিশে আপডেটটা দিয়েছেন। এন্ড যদি বলেন আমি ব্রাজিল এবং আর্জেন্টিনা ফ্যানদেরকেও টার্গেট করছি, ভাই বাবাজিকে ঠুল্লু ভাই, এইটা কখনোই পসিবল না। আপনার এই টুর্নামেন্টটা ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে যত হাতে গোনা যাই দেখতেছে, ওরা ভাই ইংলিশ ভাষা বুঝে না ভাই, এটা মাথায় রাখতে হবে। আর ইন্টারন্যাশনাল দর্শক আপনাদেরকে নাই যে আপনি ইংলিশে বাধ্যবাধকতা ভাবে নোটিশটা দিবেন। আপনারা নোটিশ দিচ্ছেন গতকালকে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, ইংলিশে দেওয়া উচিত হয় নাই। আর হ্যাঁ, নোটিশে দিছে, তারা নোটিশে যা বলছে ভাই, টুর্নামেন্টটা ভাই আপাতত বন্ধ আছে, ফার্দার আপডেট তারা দিবে, এতটুকুই। তাছাড়া তাদের ডিটেল নিয়ে আজাইরা বকবক করে লাভ নাই। সো এটাই লাতিন বাংলা সুপার কাপ হয়তো বা বাতিল হয়ে যেতে পারে। এই ম্যাচটা আপাতত স্থগিত আছে, বাট বাতিল হয়ে যাওয়ার চান্সেস 99% আছে। কেননা একে তো তাদের ভাই স্পন্সরের সমস্যা, মাল্য নাই, টাকা নাই, সো এই সবগুলো দিকটাই ভাই দেখতে হবে। সো আপনি এখন এক্সপেক্ট করতে পারেন এই টুর্নামেন্টটা হয়তো বা আর ফার্দার মাঠে গড়াচ্ছে না। আর আমরা যেটা ভিডিও শুরুতে বলছিলাম, আমরা কিন্তু আজকে অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু শিডিউল দিয়ে রাখছি আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচটা নিয়ে লাইভ করবো, আমরা কিন্তু লাইভে থাকতেছি এক্স্যাক্টলি 6টা 30 থেকেই, মেবি 99% শিওর আমি। সো আপনারা ওইখানে লাইভে এসে যুক্ত হন, আপনাদের মতামত গুলা দেন, আপনাদের প্রত্যেকটা কথার আমরা অ্যান্সার দিব। এন্ড আমি না, ওইখানে আপনি ছাড়াও, আপনি সিঙ্গেল পার্সন ছাড়াও অনেকে থাকবে, সবার মতামত আমরা একসাথে আলোচনা করতে পারবো, একসাথে সবকিছু কথাবার্তা বলতে পারবো, আয়োজকরা কি করতে পারতো, এন্ড আপনাদের মতামত তো ভাই অ্যাজ ইউজুয়াল আমি প্রাধান্য দিই। সো যুক্ত হয়ে যাই লাইভে। তো এখনকার মতো আমি বিদায় নিতেছি। আর হ্যাঁ, যারা যারা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইবটা করে নিয়েন। থ্যাংক ইউ।